নমস্কার, কেমন আছেন সবাই? ডিটিএস ব্লগ থেকে আমি সীমা। সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি মোটামুটি ভালো। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025 আপনাদের সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা। এই কামনা করে আমার আজকের ব্লগটি শুরু করলাম। তো ওইদিকে আমি সকালে বিছানাটা গুছিয়ে অফ ক্যামেরাতে অন্যান্য কাজ সেরে সকালের নাস্তা দিয়ে ছিল আজ একটু পায়েস, রুচি রাইস আর হরিনারায়ণ চাল দিয়ে, আর চিনির পরিবর্তে দিয়েছিলাম গুড়। তা দিয়ে আজ সকালের নাস্তাটা হয়ে গেছে। পায়েস বানানোর পর দেখলাম যে কিছু দুধ রয়েছে, তা দেখে আমার ছেলের বায়না হচ্ছে আজ ওই ছানা কেটে কিছু বানাতে। তো ছেলের বায়নার মতো দুধ দিয়ে পনির বানিয়ে ওই পনিরের মধ্যে সামান্যটুকু ময়দা আর নুন আর হলুদ দিয়ে মেখে নিলাম। তার মধ্যে অন্য কিছু দিইনি, কেননা তার টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর শেপ বানানোর সময় একটু ফাটা ফাটা রেখেছি, যাতে তার ভেতরে মশলাগুলো ঢুকে। তাই আমার আজকের ব্লগটি হচ্ছে 31 ডিসেম্বরের ব্লগ। কেননা আমি একদিন পর পর ব্লগ ছাড়ি, তো তাই আর আমি ছাড়তে পারলাম না। তবে আপনাদের 1 জানুয়ারি কেমন কার কাটলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আশা করি 1 জানুয়ারি আপনাদের সবার খুব আনন্দ ফুর্তি করে কাটিয়েছেন। কে কোথায় ঘুরতে গিয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন, খুব জানতে ইচ্ছে করে। তাই এখানে মশলার জন্য আছে শুকনো লঙ্কা, আদা, কাজু, গোটা জিরে আর টমেটো, সবগুলো একসাথে পেস্ট বানিয়ে নেব। এর সাথে আছে এলাচ, কেননা গরম মশলা আমি দেব না। তাই ফোড়নে দিলাম মেথি, কালো জিরে আর তেজপাতা। ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। খুব ছোট একটা ভিডিও, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিয়ে প্রথম থেকে শেষ অবধি থাকবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি কাজ করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এইভাবে আপনার মহামূল্যবান সময় দিয়ে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওইদিকে মশলা কষানোর সাথে সাথে আমি একটু টক দই আর দিয়েছি ঘি। দুটো বেগুন নিয়েছিলাম, ভেবেছিলাম অন্য একটা কিছু করব, কিন্তু ওদের একটু তাড়াহুড়ো থাকাতে সেটা রেখে দিয়েছি। কেন জানেন, আমার ছেলে ওর কাকু কোথায় একটু কাজের জন্য যাবে, তাই সেটা না হয় একটু পরে বলছি। ওদের তাড়াহুড়ো দেখায় আমি আর অন্য কিছু বানাইনি। দিনটা ছোটো, তো সময়ের ভিতরে হয়ে উঠছিল না। রান্না বান্না করে সবাই তো খেয়ে চলে গেছে। এই বাইকটা কেনা হয়েছিল 2017-এ। তার মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই আপনাদের মধ্যে শেয়ার করলাম, যাতে আমার এই স্মৃতিগুলো থাকে। তখন আমার ছেলে খুবই ছোট ছিল, গুটি গুটি পায়ে ওই বাইকের কাছে যেত আর খুব আদর আহ্লাদে, ওই যে একটা সুরা দেখতে পাচ্ছেন তার থেকেও ছোট ছিল, ওর কাছে গিয়ে স্কুলে যাওয়ার জন্য বায়না করতো, এদিক ওদিক ঘুরে বেড়ানোর জন্য খুবই বায়না করতো। কত গল্প আছে তার মধ্যে, যেগুলো হয়তো এখন শেয়ার করতে পারছি না। সত্যি কথা বলতে এই বাইকটা যখন নেওয়া হয়েছে তখন আমার খুবই খারাপ লাগছিল, কেননা এই বাইক আমাদের কোনোদিনই কোনো বিপদে ফেলেনি। একটা বাইকের যদি লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স সব কিছু ওকে থাকে তাহলে কত দূর যেতে পারে বুঝতে তো পারছেন। যদিও এটা একটু সামান্যটুকু বাইক, হয়তো এটা আপনাদের কাছে উপহাসের পাত্র হতে পারে, কিন্তু আমার কাছে অনেক বড় স্মৃতি ছিল এই বাইক। আজ এটা পুরনো হয়ে যাওয়ার পর এটাকে শোরুমে দেওয়া হচ্ছে, কেননা চলতে চলতে হঠাৎ কি হয়েছে, নষ্ট হয়ে গেছে আর চালানো যাচ্ছে না। তাই ওরা যেহেতু খেয়ে দিয়ে সবাই চলে গেছে, তো আমি এদিকে সব কাজ সেরে আমারও খাওয়াটাও নিয়ে আসলাম। আর জানেন, প্রচুর ঠান্ডা লাগছে, তাই ভাবলাম যে ঘরে জানালা থেকে একটু রোদ আসে, তো এখানে একটু বসে খাবো। তাই যদিও বাইরে প্রচুর রৌদ্র, তবুও কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে। এত বছরের পুরনো স্মৃতি 2024-এর সাথে চলে গেল। আজ শুধু এক তরকারি রান্না করেছি জানেন, আর তো ঘরে দই দুধ তো আছেই,
তা দিয়েও হয়ে গেছে সবার। আর আমার তো থাইরয়েডের জন্য দুধ থেকে দইটাও বেশি খেতে পছন্দ করি, যেটা খেলে নাকি আমার শরীরে অনেকটা ভালো লাগে। তাই রোজের খাদ্য তালিকার মধ্যে খাওয়ার শেষে হোক বা খাওয়ার সময় হোক রোজ দই খাই, সেটাই। আমি খেতে না খেতেই দেখি ওরা এসে গেছে। ওই পুরনো বাইক তো শোরুমে দিয়ে সাথে সাথে আরেকটা বাইক নিয়েছি আমাদের। আনার সাথে সাথে বড়মশাই একটু চালিয়ে দেখলেন যে এটা চালাতে কেমন লাগে, তাই দেখলেন। তো বন্ধুরা, আজকের ভিডিও একদম ছোট করে দিয়েছি, জানি না আপনাদের মধ্যে কেমন লাগবে। আমার এই স্মৃতিটা রাখার জন্য আপনাদের মধ্যে শেয়ার করলাম। নতুন বছর সবার জীবনে অনেক ভালোভাবে আনন্দে কাটুক এই কামনা করে আপনাদের থেকে আজ বিদায় নিচ্ছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধান থাকুন।